أعوذ بالله من الشيطان الرجيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربنا زدنا علما اللهم فقهنا في الدين وعلمنا تأويلا اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় বোনেরা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি তিনি আমাদেরকে আবারও একটি দিনী হালাকায় বসার তৌফিক দিয়েছেন সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই হালাকা আমাদের পক্ষ থেকে কবুল করে নেন এবং এই সময়টুকু যেন আমাদের নেক আমলের পাল্লায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমল হিসেবে আমলে সালেহ হিসেবে কবুল করে নেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আজকে আমরা শুরু করতে যাচ্ছি আল-লু'লু ওয়াল মারজান এই হাদিস গ্রন্থের থেকে কিছু হাদিস আমরা জানার চেষ্টা করব অল্প অল্প একটু ব্যাখ্যা আমরা প্রত্যেকটা হাদিসের ইনশাআল্লাহ করে যাব আচ্ছা আপুরা আমরা সবাই জানি যে হাদিস পড়ার বা হাদিস জানার হাদিসের আমাদের জীবনে গুরুত্বটা কি কোরআন আমাদের জীবনের পথ দেখায় কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিনদের জন্য এটা হচ্ছে হুদা অর্থাৎ হুদা মানে কি গাইডেন্স পথের দিশা আর হাদিস আমাদেরকে শিখায় সেই পথে কিভাবে হাঁটতে হয় তো আপনি কি জানেন যে সহি বুখারী আর সহি মুসলিম এই যে দুইটা সেরা গ্রন্থ মানে হাদিসের গ্রন্থের জন্য আমরা সবচেয়ে বেশি নির্ভর করি এই যে 6টা সাহি সিত্তা এর মধ্যে সর্বাপেক্ষা উপরে রয়েছে সহি বুখারী তারপরে হচ্ছে সহি মুসলিম তো এই সহি বুখারী এবং সহি মুসলিমের মধ্যে যে হাদিসগুলা কমন সেগুলাকে বলা হয় মুত্তাফাকুন আলাই এই সহি বুখারী এবং সহি মুসলিম এই দুই সেরা গ্রন্থের সবচেয়ে গ্রহণযোগ্য যে হাদিসগুলো সেই হাদিসগুলোকে আমরা একসাথে কোথায় পাবো এই হাদিসগুলোকে আমরা একসাথে পাই হচ্ছে আল-লু'লু ওয়াল মারজান এই গ্রন্থে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ তার যে হাদিস এটা হচ্ছে কোরআনের বাস্তব রূপায়ণ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে আকিমিস সালাত তোমরা সালাত কায়েম করো সালাত কিভাবে কায়েম করব সালাত কিভাবে পড়ব কোন ওয়াক্তে পড়ব এগুলা কিন্তু আমরা কোথা থেকে পাই হাদিস থেকে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সুন্নাহ থেকে আমরা পাই সো কেউ যদি হাদিসকে অস্বীকার করে তাহলে দিনের যে মানে তার দিন অসম্পূর্ণ থেকে যাবে কেউ যদি বলে যে আমরা শুধু কোরআন মানি আমাদের হাদিসের প্রয়োজন নাই কোরআনে সবকিছু বলা আছে তার হচ্ছে দিন ইনকমপ্লিট তার ঈমান কমপ্লিট না কারণ হাদিস ছাড়া আমাদের দিন কখনোই কমপ্লিট না কোরআন এবং হাদিস এই দুইটার সমন্বয় হচ্ছে আমাদের দিনের সমস্ত কিছু সমস্ত বিধান কিন্তু আমরা কোরআন এবং হাদিস থেকেই পাই সো হাদিস শিক্ষা করা এবং জীবনের প্রত্যেকটা হাদিস শুধু আমরা পড়ে গেলাম সেটা না প্রত্যেকটা হাদিস জীবনের প্রত্যেকটা পদক্ষেপে হাদিস ফলো করা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটা করা যেটা থেকে তিনি নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকা এগুলো হচ্ছে প্রত্যেক মুসলমানের জন্য ঈমানের অন্যতম দাবি আচ্ছা আমরা যখন বললাম যেটা হাদিসের কেন গুরুত্ব কারণ কোরআনের আদেশ নিষেধের যে স্পষ্ট ব্যাখ্যা এবং প্রয়োগ সেটা পাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এবং এটাকে বলা হয় শরিয়তের দ্বিতীয় উৎস সো আকীদা বলেন ইবাদত বলেন আখলাক এবং জীবন পরিচালনার সব কিছুর ফার্স্ট সোর্স হচ্ছে আমরা কোরআন সেকেন্ড সোর্স হচ্ছে আমাদের হাদিস রাসূলের সুন্নাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ এবং তার যে সম্মতি সেটাকে জানা এবং মানার মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে কি করো ফাত্তাবিউনি অর্থাৎ রাসূলকে অনুসরণ করো রাসূলকে অনুসরণ করতে হলে আমাদের অবশ্যই হাদিস জানতেই হবে আচ্ছা আমরা সবাই সহি বুখারী সহি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ এই হাদিস গ্রন্থে এই সহি সিত্তার কথা নাম কিন্তু আমরা সবাই শুনেছি আলহামদুলিল্লাহ কিন্তু কয়জন আমরা আল-লু'লু ওয়াল মারজান এই গ্রন্থটার নাম শুনেছি
আমি কিছুদিন আগ পর্যন্ত শুনি নাই, সত্যি কথা। আমি যখনই হাদিসের ক্লাস করা শুরু করলাম তখনই আমি জানলাম সুবহানাল্লাহ এমন একটা বই আছে যে এই বইটার মধ্যে বুখারি এবং মুসলিমের মধ্যে যে হাদিসগুলা সেম আছে, সেই একই যে হাদিস বুখারিতেও আছে মুসলিমেও আছে, সেই হাদিসগুলার একটা সংকলন হচ্ছে এই অসাধারণ একটা বই আল্লু লু ওয়াল মারজান। তো এই শব্দটা হাদিসের বইয়ের নামকরণটাও অসাধারণ। লুলু অর্থ হচ্ছে মুক্তা, আর মারজান হচ্ছে প্রবাল। সো আর লুলু এবং মারজান এটা হচ্ছে মানে এগুলোকে বলা হয় মানে সবচেয়ে দামি পার্ল, সবচেয়ে দামি মণিমুক্তা। তো এই হাদিসের বইয়ের আপনারা এই বইটা অবশ্যই অনুবাদ করা হয়েছে, বইটা আপনারা কিনতে পারেন, বাংলাদেশে পাওয়া যায়। এটা দেখেন আরবিতে বলা হয়েছে, আরবি বইটার নামকরণে বলা হয়েছে আল্লু লু ওয়াল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখান, অর্থাৎ যেই বইয়ের ব্যাপার যেই হাদিসগুলোর ব্যাপারে শাইখান অর্থাৎ দুই শাইখ একমত হয়েছে। ইত্তাফাক মানে হচ্ছে তারা একমত পোষণ করেছেন। এবং কোন দুই শাইখ? ইমাম বুখারী এবং ইমাম মুসলিম। তো ইমাম বুখারী এবং ইমাম মুসলিম কর্তৃক ঐক্যমত পোষণকৃত মুত্তাফাকুন আলাইহি হাদিস সমূহের সংকলন হচ্ছে আল্লু লু ওয়াল মারজান। এবং এটা কে প্রণয়ন করেছেন, কে এই হাদিসগুলো সংকলন করেছেন? এই বইটা শাইখ ফুয়াদ আব্দুল বাকি। আচ্ছা, তার মানে এই লুলু আল মারজানে যে হাদিসগুলো পাই আপুরা, এই হাদিসগুলো নতুন কোনো হাদিস না, এগুলো হচ্ছে বুখারী এবং মুসলিম থেকে নেওয়া হাদিস। এবং মুত্তাফাকুন আলাইহি কোন হাদিসগুলোকে বলা হয়? যেই হাদিস বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থে পাওয়া যায় সেই হাদিসগুলোকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। তো ইমাম বুখারীর কথা আমরা, ইমাম বুখারীর নাম আমরা সবাই জানি, বাট ওনার অরিজিনাল নাম আমরা কি জানি? ওনার অরিজিনাল নাম হচ্ছে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে আল মুগীরা ইবনে বারদিসবা আল জুফি আল বুখারী। তাকে ইমাম বুখারী বলা হয় কারণ তিনি বুখারা জায়গাটা থেকে এসেছেন, সেই কারণে তাকে বলা হয় শর্টকাটে ইমাম বুখারী। ইমাম বুখারী নামে তিনি পরিচিত, বাট তার ডাক নাম ছিল, তাকে সবাই জানতো হচ্ছে আবু আবদুল্লাহ নামে। তার বাবার নাম ছিল ইসমাইল, তার দাদার নাম ছিল ইব্রাহিম। সুবহানাল্লাহ। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা যদি ইমাম বুখারীর জীবনীটা না জানেন, ইমাম বুখারীর জীবনীটা পড়বেন। ইমাম বুখারীর মানে ছোটবেলায় তিনি বাবাকে হারান, তার চোখের মানে তিনি ক্ষীণ দৃষ্টি সম্পন্ন ছিলেন এবং একটা পর্যায়ে তিনি অন্ধ হয়ে যান। তার মা প্রতিটা রাতে তাহাজ্জুদে সবসময় তার ছেলের জন্য দোয়া করতেন এবং এই দোয়ার প্রেক্ষিতে একদিন তার মা ইব্রাহিম আলাইসাল্লামকে স্বপ্নে দেখেন এবং ইব্রাহিম আলাইসাল্লাম তাকে বলেন যে তোমার এই দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ছেলের চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিবেন। তো ইমাম বুখারী তার চোখের দৃষ্টিশক্তি ফিরে পান, তারপরে তিনি কোরআন হিফজ করেন, তারপরে মানে তিনি আসলে খুব ছোট বয়সে তার বাবা হারা হন এবং তার মা সুবহানাল্লাহ এমন একজন পায়াস মহিলা ছিলেন, তিনি এই সন্তানকে এমনভাবে গড়ে তুলেছেন যে পৃথিবীতে যত মুসলিম আছে তারা মনে হয় সবাই ইমাম বুখারীর নামটা জানে। ইমাম বুখারীর মানে আপনি এমন কোনো লেকচার শুনবেন না যেখানে বুখারীর হাদিসের রেফারেন্স না আসবে। তো মানে কেমন ছিলেন মা, তার সন্তানকে কিভাবে একা ওই যুগে একা একজন সন্তানকে লালন পালন করেছিলেন, এমনভাবে গড়ে তুলেছিলেন যে এই সন্তান তার জন্য দেখেন কিয়ামত পর্যন্ত সে সাদাকায়ে জারিয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এবং আপনারা যদি ইমাম বুখারীর মানে হাদিস কালেকশনের স্টোরিগুলো শুনেন, কিভাবে তিনি হাদিসগুলো কালেক্ট করেছেন, চেইন অফ ন্যারেশনে যতগুলো রাবি ছিল প্রত্যেকের সম্পর্কে তিনি হচ্ছেন রিসার্চ করেছেন। যদি একজনকে কারোকে নিয়ে সন্দেহ থাকতো তিনি সেই হাদিস কিন্তু ইনক্লুড করেন নাই এবং প্রত্যেকটা হাদিস তার কিতাবে সহিহ আল বুখারীতে সংযোজনের আগে তিনি হচ্ছেন ভালো করে উত্তম রূপে অজু করতেন, তারপরে তিনি হচ্ছেন ইস্তিখারা নামাজ পড়তেন, তারপরে হচ্ছে তিনি সেই হাদিস সংকলন করতেন। সুবহানাল্লাহ। তো এখানে জাস্ট একটা ঘটনা বলি যে ইমাম বুখারী একটা সময় কোনো একটা পর্যায়ে তিনি এক স্কলারের যখন হালাকায় বসেন, ওই স্কলার তার ছাত্রদের উদ্দেশ্য করে বলেছিল, কেউ যদি এমন একটা বই লিখতো, আমার ছাত্রদের মধ্যে কেউ যদি এমন একটা বই লিখতো যে এই বইয়ের মধ্যে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের যে সাহিহ হাদিসগুলো সেগুলো থাকবে। তো ইমাম বুখারী পরে বলেন যে
শায়েখের ওই কথাটা আমার অন্তরে লেগে গিয়েছিল যে আসলে এমন একটা বই লেখা দরকার যেটার মধ্যে সাহি হাদিসগুলো শুধু থাকবে। এরপর কি হয় কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম বুখারী একদিন স্বপ্নে দেখেন। তিনি স্বপ্নে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন এবং কিছু মাছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে বসার চেষ্টা করছে এবং ইমাম বুখারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সেই মাছিগুলো তাড়িয়ে দিচ্ছেন। তো এই স্বপ্ন দেখার পরে ইমাম বুখারী যারা স্বপ্নের তাওয়িল করতে পারতো, স্বপ্নের ব্যাখ্যা করতে পারতো, তাদের কাছে যে বলেন যে আমি এমন একটা স্বপ্ন দেখেছি, তখন সেই স্কলার তাকে বলেন যে এটার মানে হচ্ছে যে রাসূলের সুন্নার মধ্যে, রাসূলের হাদিসের মধ্যে যে মাছির মতো কিছু যে আমরা জানি যে হাদিসের মধ্যে কিভাবে জাল হাদিস, দাইফ হাদিস, দুর্বল হাদিসগুলো, জাল হাদিসগুলো ঢুকে গেছে। তো এগুলো হচ্ছে এই মাছির মতো। তো সেই স্কলার বলেন যে তুমি হচ্ছে মানে এমন কোন একটা কাজ করবে যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসের মধ্যে, তার যে সুন্নার মধ্যে এই যে মিথ্যা জিনিসগুলো ঢুকে গেছে তুমি সেগুলোকে বের করে দিবে। তুমি যেমন মাছি তাড়িয়ে দিচ্ছিলে স্বপ্নের মধ্যে, বাস্তবে তুমি রাসূলের সুন্নাহ থেকে এই যে মিথ্যা যে জিনিসগুলো ঢুকে গেছে সেগুলোকে তুমি বের করে দিবে। তো ইমাম বুখারী তখন বলেন যে আমি তখন আমার মনের মধ্যে হয় যে হ্যাঁ, এই বইয়ের কথাই হয়তো আমি স্বপ্নে দেখেছি, এই বইয়ের মাধ্যমে আমি হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার মধ্যে, হাদিসের মধ্যে যে জাল হাদিসগুলো ঢুকে গেছে সেগুলোকে দূর করতে পারবো। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকজন আছে ইমাম মুসলিম, তার নামও আমরা সবাই জানি, ইমাম মুসলিম হিসেবে তিনি আমাদের কাছে পরিচিত। তার ডাক নাম ছিল আবুল হোসেন, আবুল হোসেন মুসলিম ইবনে আল হাজ্জাজ। আচ্ছা, এখন একটা কথা বলি, সহি বুখারি আর সহি মুসলিমের যদি আমরা কম্পেয়ার করি, সহি বুখারির র্যাঙ্কিং কিন্তু সহি মুসলিমের উপরে, ঠিক আছে? সো আমরা এই হাদিসের সিরিজে আমরা কিছু টার্মিনোলজি জানবো, খুব বেশি ডিটেলস আমি যাব না, বাট আমরা জানার চেষ্টা করব অল্প অল্প জিনিস। যেমন আমরা দেখব যে সহি হাদিসেরও আবার র্যাঙ্কিং আছে, ঠিক আছে পুরো। আচ্ছা, তো এখন আসি যে মুত্তাফাকুন আলাইহি নিয়ে যেটা বলছিলাম, যে মুত্তাফাকুন আলাইহি মানে কি? মুত্তাফাকুন আলাইহি হওয়ার শর্ত হচ্ছে একটা হাদিস ইমাম বুখারি সেটা বুখারি শরীফও ইনক্লুড করেছে এবং ইমাম মুসলিম সেটা মুসলিম শরীফও ইনক্লুড করেছে, অর্থাৎ সেম। এখন আপুরা আপনারা হাদিস যখন পড়বেন তখন দেখবেন যে সেম হাদিস কিন্তু অনেক রাবি বর্ণনা করেছে। রাবি মানে যে ন্যারেটর। ধরেন একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, সেম হাদিস হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো একটা মাজলিসে একটা হাদিস বর্ণনা করলেন, তারপরে ওই যে মাজলিসে যারা যারা শুনলো সবাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে অনেকেই সেই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বর্ণনা করলেন। সো একটা হাদিসের কিন্তু অনেক ন্যারেটর থাকে। সেম হাদিস কেউ হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। মুত্তাফাকুন আলাইহির হাদিস হচ্ছে ন্যারেটরও সেম থাকতে হয়। ধরেন সেম হাদিস ইমাম বুখারি এবং ইমাম মুসলিম দুইজনেই ন্যারেট করেছেন তাদের বইয়ে, কিন্তু ন্যারেটর হচ্ছে সেম না। রাবি ধরেন একজন উদ্ধৃত করেছেন আবু হুরায়রা থেকে, আরেকজন করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, ওই হাদিসকে মুত্তাফাকুন আলাইহি বলা হয় না। সো মুত্তাফাকুন আলাইহি হাদিস হতে হলে সেম হাদিস সেম সাহাবীর ন্যারেশন থেকে হতে হবে। যদি সাহাবি চেঞ্জ হয়ে যায়, রাবি যদি চেঞ্জ হয়ে যায়, সেই হাদিস আর মুত্তাফাকুন আলাইহি হয় না। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় দেখা যায় কি হাদিসের টেক্সটের মধ্যে কিছু চেঞ্জ থাকে, একটা দুইটা ওয়ার্ডিং, বা ধরেন ওই যে ইন্নামাল আমালু বিন্নিয়া, একটা হাদিসের বই আছে নিয়া সিঙ্গুলার হিসেবে, আরেকটা হাদিসের বই উল্লেখ আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত প্লুরাল হিসেবে, সেম হাদিস সেম ন্যারেটর। তখন এই যে শায়েখ ফুয়াদ আব্দুল বাকি তিনি যখন দেখেছেন যে সেম হাদিস সেম রাবি বুখারিতেও আছে মুসলিমে আছে, তিনি ওয়ার্ডিংয়ের মধ্যে যখন বুখারি এবং মুসলিমের মধ্যে ওয়ার্ডিংয়ে একটা শব্দে বা কোথাও একটু 19-20 থাকে, তিনি কোন হাদিসটার ওয়ার্ডিংটা নিয়েছেন? এই বইয়ে ইমাম বুখারিরটা। কারণ ওই যে বললাম বুখারির র্যাঙ্কিং কিন্তু মুসলিমের র্যাঙ্কিংয়ের চেয়েও উপরে। তো এই যখন সেম হাদিস সেম রাবি থেকে মুত্তাফাকুন আলাইহির হাদিস শায়েদ ফুয়াদ আব্দুল বাকি পেয়েছেন এবং দেখেছেন যে একটা কিংবা দুইটা শব্দের বুখারি এবং মুসলিমের ওয়ার্ডিংয়ে একটু ডিফারেন্স আছে, তখন এই বইয়ে শায়েখ ফুয়াদ আব্দুল বাকি ইমাম বুখারি তার বুখারি শরীফে যেই হাদিসটা ইনক্লুড করেছেন ওয়ার্ডিংটা তিনি নিয়েছেন সেই বুখারি থেকে। তাহলে এই বইয়ের ইম্পর্টেন্স কেন আপুরা? কারণ এই বইয়ের ইম্পর্টেন্স এই জন্য যে আমরা জানি, একে তো জানি যে বুখারি এবং মুসলিম এগুলোর হাদিসগুলো হচ্ছে সাহি, এটা নিয়ে কারো কোনো
দ্বিমত নাই। ইভেন নন মুসলিমরা, ইসলামের যে শত্রুরা, তারাও অনেকে আছে যে কোরআনের মধ্যে ভুল ধরতে যায়, অনেকে আছে হচ্ছে হাদিসের বইয়ের মধ্যে, বুখারি মুসলিমের মধ্যে তারা ভুল ধরতে গিয়েছে। তারাও স্বীকার করেছে যে বুখারির হাদিসে, মুসলিমের হাদিসের কোনো ভুল তারা ধরতে পারে নাই। সো এটা শুধুমাত্র মুসলিমদের থেকে না, ইসলামের যে শত্রু তারাও স্বীকার করেছে যে বুখারি মুসলিম এগুলো হচ্ছে সাহি হাদিসের কিতাব। তো আলহামদুলিল্লাহ বলা হয় যে দুনিয়াতে, পৃথিবীর বুকে কালামুল্লাহ অর্থাৎ কোরআনের পরে সবচেয়ে অথেন্টিক বই হচ্ছে বুখারি। সুবহানাল্লাহ। এবং এই হাদিসের বই আল-লু'লু ওয়াল মারজানে বুখারি এবং হাদিসের যেই হাদিসগুলোর ব্যাপারে দুইজন স্কলার, ইমাম বুখারি ইমাম মুসলিম একমত পোষণ করেছে, সেই হাদিসগুলাকেই শুধুমাত্র ইনক্লুড করা হয়েছে। সো এই বইয়ের হাদিসগুলো যখন আমরা পড়বো, আমাদের 1%ও সন্দেহ নেই যেগুলো সব হচ্ছে সাহি হাদিস, এবং এগুলো হচ্ছে ওই যে ক্রিম অফ দ্য ক্রিম, একদম বেস্ট অফ দ্য হাদিস। কারণ যেই হাদিসগুলো বুখারি এবং মুসলিম দুই জায়গায় পাওয়া যায়, সেই হাদিসগুলোর গ্রেডিং হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট। এরপরের র্যাঙ্কিংয়ে হচ্ছে যেই হাদিসগুলো বুখারিতে আছে মুসলিমে নাই। থার্ড র্যাঙ্কিং হচ্ছে যেই হাদিসগুলো মুসলিমে আছে বুখারিতে নাই। ঠিক আছে? তো এই হাদিসগুলো আল-লু'লু ওয়াল মারজানের হাদিসগুলো হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট হাদিস। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই বইটার পিডিএফ আপনারা পেয়ে যাবেন, অথবা হাদিস বিডিতে এই আল-লু'লু ওয়াল মারজান, এই বইয়ের হাদিসগুলো আপনারা পড়তে পারবেন আলহামদুলিল্লাহ। তো লু'লু ওয়াল মারজানের বইয়ের অধ্যায়গুলো যদি আমরা দেখি, ইমান, পবিত্রতা, হায়েদ, সালাত, এরকম অনেকগুলো অধ্যায় আছে। হ্যাঁ, অনেকগুলো অধ্যায়ের ভিতরে যে ইমান অধ্যায়ে যেমন 129টা হাদিস আছে এরকম। তো আমরা শুরু করছি আজকে সালাতের অধ্যায় থেকে। তো কারো মনে কোয়েশ্চেন আসতে পারে, কেন আমরা উপরের অধ্যায়গুলো পড়লাম না? কারণ হচ্ছে আপুরা, আমরা জানি যে সালাত আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত, একজন মুসলিমের জীবন হচ্ছে সালাতকে কেন্দ্র করে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকিমিস সালাত, সালাত কায়েম করো। সো আমাদের মৃত্যুর পরে আমাদেরকে সর্বপ্রথম কোয়েশ্চেন করা হবে এই সালাতের ব্যাপারে। তো সালাতের ব্যাপারে আমাদের যেন কোনো ধরনের কনফিউশন না থাকে, এবং ইনশাল্লাহ বিজনিল্লাহ ফিকুস সালাহ আমরা আবার কয়েকদিন পরে শুরু করব। তো এই কারণে আমার মনে হলো যে আগে আমরা কিতাবুস সালাহটা পড়ি। কিতাবুস সালাহর মধ্যে 85টা হাদিস আছে, 37টা পরিচ্ছদে, 37টা অধ্যায়ের আন্ডারে 85টা হাদিস আছে। এবং এই হাদিসগুলো পড়তে পড়তে ইনশাল্লাহ বিজনিল্লাহ আল্লাহর তৌফিকে সালাত রিলেটেড অনেক কোয়েশ্চেনের উত্তর আমরা পেয়ে যাব ইনশাল্লাহ বিজনিল্লাহ। তো এই কারণে আমরা শুরু করতে যাচ্ছি সালাহ অধ্যায় দিয়ে। এটা যদি আমরা শেষ করতে পারি ইনশাল্লাহ, তারপর আমরা ইমান, পবিত্রতা, এই অধ্যায়গুলোতে যাব ইনশাল্লাহ বিজনিল্লাহ। আচ্ছা, তো শুরু করতে যাচ্ছি আজকে সালাতের অধ্যায়। একদম প্রথম হাদিসটা শুরু হচ্ছে আজান দিয়ে। আজানের সূচনায় যে পরিচ্ছেদ, প্রথমে বাবের নাম দেওয়া থাকে, বাব মানে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের আন্ডারে হাদিস থাকে। তো এটা পরিচ্ছেদ 4/1, আজানের সূচনা। আচ্ছা, হাদিস বর্ণিত হচ্ছে ইবনে ওমর থেকে বর্ণিত। তিনি বলতেন, মুসলিমগণ যখন মদিনায় আগমন করে তখন তারা সালাতের সময় অনুমান করে সমবেত হতেন। এর জন্য কোনো ঘোষণা দেওয়া হতো না। একদা তারা এই বিষয়ে আলোচনা করলেন এবং কয়েকজন সাহাবী বললেন, নাসারাদের ন্যায় নাকুস বাজানোর ব্যবস্থা করা হোক। আর কয়েকজন বললেন, ইয়াহুদীদের সিংগার ন্যায় সিংগায় ফোকানোর ব্যবস্থা করা হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সালাতের ঘোষণা দেওয়ার জন্য তোমরা কি একজন লোক পাঠাতে পারো না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বিলাল, উঠো এবং সালাতের জন্য ঘোষণা দাও। সুবহানাল্লাহ। তো এই হাদিসটা রাবিকে কে বর্ণনা করছেন? ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা। আচ্ছা, এই যে ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা কেন বলি আপুরা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। হুমা মানে হচ্ছে দুইজন। ইবনু ওমর হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তো ইবনু ওমরের নাম যখনই আসে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলি। দুইজনের উপর, তার এবং তার বাবার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেন রাজি খুশি হয়ে যায়, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই কারণে বলা হয় ইবনু ওমরের নাম যখন আসে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আচ্ছা, তো এই হাদিসটা হচ্ছে আজানের সূচনা কিভাবে হয়েছে সেটা সংক্রান্ত। আমরা জানি যে সালাত ফরজ করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের, অর্থাৎ মদিনায় যাওয়ার 1.5 বছর আগে, ইসরা ওয়াল মেরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত মুসলমানদের উপরে ফরজ করে দেন। তো
আজানের বিধান কিন্তু তখনও আসে নাই, ঠিক আছে? সো মুসলমানেরা আজানের সালাত পড়ার জন্য কোনো ঘোষণা দিত না। আমরা জানি যে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 দিন পাঠিয়েছিলেন। প্রথম দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়েছিলেন সালাতে যে আউয়াল ওয়াক্তে, 5 ওয়াক্ত সালাতের আউয়াল ওয়াক্তে জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়ান, এবং সেকেন্ড দিন এসে তিনি সালাতের যে শেষ ওয়াক্ত সেই ওয়াক্তে এসে নামাজ পড়ান এবং তারপর বলেন যে আপনার উম্মতের জন্য সালাতের টাইম হচ্ছে এই 2 টাইমের মধ্যে। অর্থাৎ প্রত্যেকটা নামাজেরই কিন্তু একটা আউয়াল ওয়াক্ত থাকে, একটা শুরুর টাইম থাকে, একটা শেষ টাইম থাকে। আচ্ছা, তো এইভাবে আর তখন যেহেতু ঘড়ি ছিল না, মোবাইল ছিল না, তখন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজের টাইম নির্ধারণ করতেন? সূর্যের অবস্থান দেখে। তারা সূর্যের অবস্থান দেখে, আকাশের অবস্থা দেখে বুঝতে পারতেন যে এখন সালাতের ওয়াক্ত হয়েছে। তো এইভাবে মোটামুটি অনুমান করে তারা হচ্ছেন সালাত আদায় করতেন। মদিনায় আসার পরও ব্যাপারটা কন্টিনিউ হতে থাকে। যখন দেখা যেত যে মসজিদে নববীতে সাহাবীরা একত্রিত হয়েছে, মোটামুটি অনেকজন একত্রিত হয়েছে, তখনই তারা জামাত পড়তেন। আচ্ছা, তো এখানে প্রথমেই যে কোয়েশ্চেন, সুবহানাল্লাহ, হাদিসের ক্লাস করতে গিয়ে আমি দেখলাম যে একটা হাদিস থেকে স্কলাররা কিভাবে, মানে একটা হাদিস থেকে তারা যে শরীয়তের কত বিধান নিয়ে আসেন, কত কোয়েশ্চেন, কত অ্যান্সার তারা একটা হাদিসের ওয়ার্ডিং থেকে বের করেন। তো তারা কোয়েশ্চেন করেছে যে আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতের আউয়াল ওয়াক্ত অর্থাৎ সালাতের শুরুর টাইম তো জানানো হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে কি আউয়াল ওয়াক্তে সালাত পড়া, শুধুমাত্র এশার সালাত ব্যতীত। এশার সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেরিতে পড়াটাই হচ্ছে মুস্তাহাব। তো কোয়েশ্চেন আসে, আউয়াল ওয়াক্তে যেহেতু সালাত পড়াটাই হচ্ছে বেস্ট, এবং সাহাবীরা যেহেতু আউয়াল ওয়াক্ত অনুমান করতে পারতেন সূর্যের অবস্থান দেখে, তাহলে কেন আউয়াল ওয়াক্তেই সবাই জমায়েত হয়ে সালাত আদায় করতেন না? কেন জামায়াতের জন্য তাদেরকে ওয়েট করতে হতো? এবং এই যে একটা প্রপোজাল আসলো যে যখন ওই যে যেটা বললাম যে সাহাবীরা অপেক্ষা করতেন, অনেকে যখন একত্রিত হতেন তখন তারা সালাত আদায় করে ফেলতেন। তো এইভাবে দেখা যেত কেউ কেউ জামাত মিস করেছে, এবং পুরুষদের জন্য জামায়াতে নামাজ পড়াটা হচ্ছে ওয়াজিব। সেই কারণে দেখেন এই আলোচনা, সাহাবীদের মধ্যে এই আলোচনার ব্যাপারটা আসলো যে আমরা এমন একটা ব্যবস্থা আমাদের নিতে হবে যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখন জামাত, মসজিদে নববীতে জামাত আদায় হবে, জামাতের টাইম হয়ে গেছে, আমরা সবাই একত্রিত হবে এবং সবাই আমরা জামাতে সালাত আদায় করব, কেউ জামাতটা মিস করবে না। তো কেন আউয়াল ওয়াক্তেই তারা কেন সালাত আদায় করতেন না? এটা হচ্ছে উম্মার সুবিধার কথা চিন্তা করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আমাদেরকে বলেছেন যে আমার উম্মার জন্য যদি কষ্ট না হতো আমি এশার সালাতটা একটু পরেই পড়তাম। কেন তিনি মুস্তাহাব হচ্ছে পরে পড়া, তারপরও কেন তিনি আগে আগে পড়েছেন? উম্মার কষ্টের কথা চিন্তা করে। সুবহানাল্লাহ। সো বৃহত্তর স্বার্থে হচ্ছে এগুলো করা হয়। অনেক জায়গায় দেখবেন যে স্পেশালি বাংলাদেশে আজানও দেওয়া হয় ওয়াক্তের অনেক পরে, জামায়াতও শুরু হয় আরও পরে, ঠিক আছে? এখন কোনো পুরুষ যদি এটা বলে যে না, হাদিসে সহিহ হাদিসে আছে যে আউয়াল ওয়াক্তে সালাত পড়াটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়, তাহলে আমি জামাতের জন্য কেন অপেক্ষা করব? ওয়াক্ত হওয়া মাত্র আমি একা একা ঘরে সালাত আদায় করে ফেলবো, সেটা কি হবে আপুরা? হবে না। কারণ পুরুষদের জন্য ওয়াজিব হচ্ছে জামাতে সালাত আদায় করা। সো সে অপেক্ষা করে আউয়াল ওয়াক্তে না পড়ে জামায়াতে মসজিদে সবার সাথে সালাত আদায় করবে, ওইটাই হচ্ছে তার জন্য বেস্ট। কিন্তু আমরা মেয়েরা যারা ঘরে থাকি, যাদের জন্য জামায়াতে সালাত আদায় করাটা ওয়াজিব না, আলহামদুলিল্লাহ, তো আমরা বাংলাদেশে যারা আছি তারা আমরা আজানের জন্য অপেক্ষা করব না। যদি আপনার কাছে নির্ভরযোগ্য কোনো অ্যাপ থাকে, কোনো মাধ্যম থাকে যেটার মাধ্যমে আপনি শিওর হতে পারেন যে আজানের ওয়াক্ত হয়ে গেছে, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, তখনই আপনারা সালাত পড়ে নেবেন, আজানের জন্য অপেক্ষা করবেন না। তো এই যে সাহাবীরা মানে আউয়াল ওয়াক্তে পড়লেন না, একটু ওয়েট করে তারপরে অপেক্ষা করতেন, এটাও হচ্ছে উম্মার সুবিধার্থে। আচ্ছা, এই হাদিসটা থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে ইস্তিশারার গুরুত্ব। ইস্তিশারা মানে হচ্ছে মাশওয়ারা চাওয়া। আরবিতে যে কোনো ওয়ার্ডের আগে যদি হামজা সিন তা এইটা চলে আসে তার মানে হচ্ছে চাওয়া। হ্যাঁ, যেমন ইস্তিশারা মানে হচ্ছে মাশওয়ারা চাওয়া, ইস্তিখারা মানে হচ্ছে খয়ের চাওয়া। আমরা ইস্তিখারা বলতে যদি জিজ্ঞেস করি সবাই বলবে যে ইস্তিখারার মানে হচ্ছে নামাজ। ইস্তিখারা মানে নামাজ না, ইস্তিখারা মানে হচ্ছে খয়ের চাওয়া, খয়ের চাওয়া। এবং এটা চাওয়া হয় হচ্ছে সালাতের মাধ্যমে।
এবং আল্লাহকে বলা যে আল্লাহ আমার জন্য আপনি খয়েরটা সিলেক্ট করেন। এবং ইস্তিশারা অর্থাৎ এই যে মাসওয়ারা মানে কি, সূরা শুরা, এটা ইসলাম ধর্মে এত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা সূরা নাজিল করেছেন সূরা শুরা নামে। শুরা মানে কি, এই যে পারস্পরিক পরামর্শ করা। দেখেন সাহাবীরা এখানে পরামর্শ করছিলেন যে কি করা যায়। এবং এই যে ইস্তিশারা আসে ইস্তিখারার আগে। তো প্রথমে আমরা ডিসিশন নিব। আমাদের বাঙালিদের মধ্যে একটা ভুল কনসেপ্ট আছে, আমরা ভাবি কি যে ইস্তিখারা মানে হচ্ছে আমি কোনো এক ধরেন অপশন এ আছে, অপশন বি আছে, আমি ডিসিশন নিতে পারছি না, সো আমি ইস্তিখারার নামাজ পড়ে অপেক্ষা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে স্বপ্নে দেখাবেন যে তুমি এটা সিলেক্ট করো। এটা সম্পূর্ণ ভুল ধারণা। ইস্তিখারার ব্যাপারটা হচ্ছে প্রথমে ইস্তিশারা করতে হয়। আপনি মানে যারা অভিজ্ঞ তাদের কাছে মাশওয়ারা চাবেন, পরামর্শ করবেন, এবং অপশন এ কি অপশন বি, আপনি দুইটার মধ্যে একটার ব্যাপারে ডিসিশন নেবেন। ডিসিশন নেওয়ার পরে ইস্তিখারা করবেন। ইস্তিখারা মানে হচ্ছে তখন আল্লাহর উপর ছেড়ে দেওয়া যে আল্লাহ আমার জন্য খয়েরটা সিলেক্ট করবেন। এবং ইস্তিখারার দোয়া যদি পড়েন তখন দেখবেন দোয়াটার অর্থের মধ্যে আছে যে এটা যদি আমার জন্য ভালো হয় আপনি এটা আমার জন্য সহজ করে দেন, এটা যদি আমার জন্য ভালো না হয় আপনি এটার থেকে আমাকে দূরে সরিয়ে নেন। সুবহান আল্লাহ। সো আমরা আগে ডিসিশন নিব, তারপর হচ্ছে ইস্তিশারার মাধ্যমে ডিসিশন নিব, তারপরে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ছেড়ে দিব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওটা আমার জন্য ভালো হয় ওটা পাওয়া আমার জন্য ইজি করে দিবেন। আর যদি দেখি যে আমি একটা ডিসিশন নিলাম কিন্তু আলটিমেটলি ওইটা অ্যাচিভ করতে গিয়ে আমাকে অনেক বেশি মানে খড়কুটা পোড়াতে হচ্ছে, অথবা আমি দেখছি যে ওই জিনিসটা আমার জন্য ইজি না, দেন ওইটা আমি বুঝে যাব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটা আমার জন্য ডিসিশন নিয়েছেন যে ওইটা আমার জন্য খয়ের না, ওইটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দূরে সরিয়ে আনছেন। আলহামদুলিল্লাহ। সো আরেকটা কথা বলে রাখি যে কেউ যখন আপনার কাছে মাশওয়ারা চায়, ধরেন কেউ আপনার কাছে কোনো একটা ব্যাপারে পরামর্শ চাইলো, আপনি পরামর্শ দিলেন, তারপর আপনি দেখলেন সে আপনার এই পরামর্শটা শুনলো না, তখন শয়তান কি করে আমাদের মধ্যে একটা ওয়াসওয়াসা দেয় যে দেখো তোমাকে ডিসরেসপেক্ট করলো। এইটা কিন্তু শয়তানের ওয়াসওয়াসা পুরা। কেউ আপনার কাছে মাশওয়ারা চাইলো মানে এইটা না যে আপনি মাশওয়ারা দেওয়ার পরে সে সেটা মানতে বাধ্য। সেম আপনি যখন ধরেন কোনো আপনার কোনো একটা ব্যাপার নিয়ে কারো কাছে, কোনো অভিজ্ঞ শায়েকের কাছে কোনো একটা কিছু মাশওয়ারা চাইলেন, সেই শায়েক আপনাকে যেটাই বলবে এটা বাধ্য না যে আপনি সেই শায়েক যেটা বলবে সেটা আপনি অন্ধভাবে অনুসরণ করবেন না। আপনার অবস্থার ভিত্তিতে আপনি মানে আরও সার্চ করে সব কিছু সার্চ করে দেন হচ্ছে আপনি আপনার জন্য যেটা উপযুক্ত সেটা সিলেক্ট করবেন। সো কেউ আমাদের কাছে মাশওয়ারা চাইলে মাশওয়ারা দেওয়ার পরে সে যদি না মানে আমরা যেন রেগে না যাই, এটা কিন্তু শয়তানের ওয়াসওয়াসা। আচ্ছা, তো এখানে আমরা দেখলাম হাদিসের মধ্যে যে সাহাবীরা যখন নিজেদের মধ্যে আলোচনা করছিলেন যে আমাদের একটা এরকম একটা ঘোষণা দেওয়ার ব্যবস্থা করা উচিত যাতে আমরা সবাই একত্রিত হয়ে একসাথে জামাত আদায় করতে পারি, তখন দেখেন সাহাবীরা কোনো সাহাবী পরামর্শ দিলেন আমরা কিভাবে সবাইকে জানাতে পারি নাসারাদের ন্যায়, অর্থাৎ খ্রিস্টানদের ন্যায় নাকুস বাজানোর ব্যবস্থা করা হোক। নাকুস কি? নাকুস হচ্ছে খ্রিস্টানরা চার্চে যে বেল ওরা যে ঘন্টা বাজায় না, সেই চার্চের ঘন্টা, এটা হচ্ছে নাকুস। কেউ বললেন যে নাসারারা যেভাবে ঘন্টা বাজিয়ে তাদের প্রেয়ার টাইম জানায় আমরাও সেরকম করতে পারি, ওদের মতো ঘন্টা বাজাতে পারি। কোনো সাহাবী বললেন ইয়াহুদিরা যেভাবে শিঙ্গায় ফু দেয়, শিঙ্গা হচ্ছে নর্মালি কোনো পশুর শিং থেকে বানানো হয় এবং এটার মধ্যে যে ফু দিলে শব্দ হয়। তো কেউ বললেন যে ইয়াহুদিরা যেরকম শিঙ্গায় ফু দেয় আমরাও ইয়াহুদিদের মতো শিঙ্গার মধ্যে ফুক দিতে পারি। তো আমরা কিন্তু জানি আপুরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন ইয়াহুদি এবং খ্রিস্টানরা যা করে তাদের ধর্মের দিনের ব্যাপারে আমরা কি করব সেটাকে অ্যাভয়েড করব। ক্লাসিক এক্সাম্পল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখেছেন যে ইয়াহুদিরা মহরমের দিনে 10ই মহরমে রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা কি করব, এর সাথে আরও একদিন অ্যাড করব, 9-10 অথবা না পারলে 10-11। তারপর তারা যেমন জুতা পরে তারা প্রেয়ার করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের সাথে বিরোধিতা করার জন্য আমরা কি করব, ইসলাম ধর্মে কিন্তু জুতা পরে প্রেয়ার করার নামাজ পড়াটা অ্যালাউ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সুবহানাল্লাহ, দেখেন আরেকটা হাদিসে আছে, এই হাদিসটাও বুখারী মুসলিম দুই জায়গাতে এসেছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা অবশ্যই, হাদিসটা খুব ভয়ঙ্কর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের চালচলন হুবহু অনুসরণ করতে থাকবে, স্টেপ বাই স্টেপ। ইভেন তারা যদি কোনো সাপের গর্তের মধ্যে ঢুকে যায় তাদেরকে ফলো করে তোমরা সেই সাপের গর্তেও ঢুকে যাবে।
এই হাদিসটা এখন যদি আমরা চিন্তা করি আপুরা কতটা বাস্তব, সেই সাহাবিদের আমল থেকে দেখেন, সাহাবিরা তাদেরকে যখন পরামর্শ দিতে মানে পরামর্শ চাওয়া হলো, তারা কি করলেন? ওই নাসারারা যেটা করতে সেটা বলতেন, কেউ বললেন যে না আচ্ছা ইহুদিরা যেরকম করতেন সেরকম। ইভেন এখন পর্যন্ত আমরা কার ট্রেন্ড ফলো করি, যে কোনো ব্যাপারে, সেটা ফ্যাশনের ট্রেন্ড হোক, যে কোনো ট্রেন্ড, আমরা কাদেরকে ফলো করি? পশ্চিমাদের ফলো করি, ইহুদিদের ফলো করি, নাসারাদের ফলো করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটার ব্যাপারে ওয়ার্নিং দিয়ে গেছেন যে তাদেরকে ফলো করতে করতে মুসলমানরা কি করবে? তারা যখন সাপের গর্তে ঢুকে যাবে, তাদেরকে ফলো করে আমরা সাপের গর্তে পর্যন্ত ঢুকে যাব। কত ভয়াবহ একটা কথা। সো ইয়াহুদি এবং নাসারাদের ফলো করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তারা যেরকম করেছে আমরা সেরকম করব না, আমরা আমাদের নিজেদের ট্রেন্ড বানাবো। সুবহানাল্লাহ। তো এই যে সাহাবিরাও দেখেন নাসারা আর ইয়াহুদিদের ট্রেন্ডই ফলো করলো, তারা বললো এটা করতে পারি ওটা করতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার বিরোধিতা করলেন। তিনি বললেন যে সালাতের ঘোষণা দেওয়ার জন্য তোমরা একজন লোক পাঠাতে পারো না? অর্থাৎ কেন আমাদের সিঙ্গার অথবা নাকুসের জন্য ব্যবহার করতে হবে? আমরা কি করতে পারি? আমরা কি একজন লোক পাঠাতে পারি না? একজন লোকের মাধ্যমে আমরা সালাতের ডাক দিতে পারি না? এবং এই আইডিয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। কেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন? কারণ তার কণ্ঠস্বর ছিল অনেক জোরালো। তিনি তখন তো আর মাইক ছিল না এখনকার মতো। সো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বরটা এত জোরালো ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বিলাল, উঠো, সালাতের জন্য ঘোষণা দাও, সালাতের জন্য ঘোষণা দাও। তো সালাতের জন্য ঘোষণা কিভাবে দেওয়া হয়? আজানের মাধ্যমে। এবং আজানের ওয়ার্ডিং কোথা থেকে আসলো? যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পুরা যে আজানের যে ওয়ার্ডিংগুলো, শব্দগুলো, এটা আমরা কোথা থেকে পাই? এটাও কিন্তু স্বপ্নের মাধ্যমে সাহাবিরা দেখেছেন, এটা আমরা একটু পরে আসছি। তো এই হাদিসটা যখন আসে, এই ঘটনাটা যখন ঘটে, তখন কিন্তু আজানের ওয়ার্ডিংয়ের যে স্বপ্নের ঘটনা, ওইটা ঘটে নাই, ঠিক আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উঠো, সালাতের জন্য ঘোষণা দাও। বর্ণনায় এসেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঘোষণা দিতে বলেছিলেন যে বিলাল তুমি বলো আস-সালাতু জামিয়া, অর্থাৎ জামাতের সালাত হবে। এইভাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে সালাতের মানে আজানের ওয়ার্ডিংগুলো আসার আগে এই বলে সালাতের জন্য ডাক দিতেন, আস-সালাতু জামিয়া, এখন জামাতের সালাত হবে। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই এই ঘোষণা দিতেন, সবাই বুঝতে পারতেন এবং জামাতের উদ্দেশ্যে আসতেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আসি যে সালাতের ওয়ার্ডিংটা তাহলে কিভাবে আসলো। এটা সালাতের ওয়ার্ডিংয়ের যে শব্দগুলো, মানে সালাতের যে শব্দগুলো, এটা আমরা পেয়েছিলাম আব্দুল্লাহ ইবনু জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর মাধ্যমে। এই সাহাবী একদিন স্বপ্ন দেখেন যে স্বপ্নে তাকে বলা হচ্ছে যে সালাতের জন্য ডাক দেওয়ার জন্য এই ওয়ার্ডিংগুলো ইউজ করো, এইভাবে এই শব্দ উচ্চারণ করে সালাতের জন্য ডাক দাও। এই কথা যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জানালেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাতে অ্যাগ্রি করলেন। হ্যাঁ, মানে বর্ণনা এসেছে যে রাসূল আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে তিনি যখন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার এই স্বপ্নের কথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বেলালের সাথে দাঁড়াও এবং তোমাকে যা বলা হয়েছে সেটা বেলালকে শিখিয়ে দাও, সে যেন সেই শব্দে আজান দেয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন এটাও বলে দিলেন যে স্বপ্ন দেখেছে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আজান দেওয়ার নির্দেশ দেন নাই, আজান দেওয়ার নির্দেশ দিচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেন? এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লিয়ার করে দিলেন, বললেন কারণ বেলালের কণ্ঠ তোমার চেয়ে বেশি উচ্চ এবং জোরালো। অর্থাৎ তুমি যদি আজান দাও, সেই আজানটা এত জোরালো হবে না, সবার কানে পৌঁছাবে না। যেহেতু বেলালের কণ্ঠ তোমার কণ্ঠের চেয়ে উচ্চ এবং জোরালো, সেই কারণে বেলালকে তুমি স্বপ্নে যেই ওয়ার্ডিং, যে কথাগুলো শিখেছো, সেটা বেলালকে শিখিয়ে দাও, বেলাল সেভাবে আজান দিবে। তো এখানে বলে রাখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন মুয়াজ্জিন ছিলেন, একজন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে মাকতুম, সেই অন্ধ সাহাবী যাকে নিয়ে সূরা আবাসা ওয়া তাওয়াল্লা এটা নাজিল হয়েছিল। সেই সাহাবীও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন মুয়াজ্জিন ছিলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা,
তারপরে বর্ণনাকারী বলেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আজানের এই শব্দ শুনে আজান দিলেন, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে ছিলেন এবং তার ঘরে বসে তিনি সেই শব্দগুলো শুনলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজানের শব্দ শুনলেন, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার, আজকে এখন আমরা এই জমানায় যেভাবে আজান শুনি, কিয়ামত পর্যন্ত যেভাবে আজান চলবে, এই ফার্স্ট টাইম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে বসে সেই আজানের শব্দ শুনলেন। তিনি সাথে সাথে নিজের চাদর টানতে টানতে ঘর থেকে বের হয়ে আসলেন এবং এসে বললেন, হে আল্লাহর রসুল, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন, অর্থাৎ আল্লাহর কসম, আমি নিজেও হুবহু এই স্বপ্ন দেখেছি। অর্থাৎ এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা, এই আজানের ওয়ার্ডিংয়ের এই স্বপ্নটা শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই স্বপ্ন দেখেছেন যে তোমরা এইভাবে এই শব্দগুলোর মাধ্যমে আজান দাও, সবাইকে নামাজের জন্য ডাক দাও। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা বর্ণনা করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওঠেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এটাই চূড়ান্ত এবং এটাই সত্য। তো এইভাবে কিন্তু আজানের সূচনা হয়। আজানের যে ওয়ার্ডিং, এই ওয়ার্ডিংয়ের সূচনা কিন্তু আমরা এইভাবে পাই। আচ্ছা, এখন এই বর্ণনা থেকে মুহাদ্দিসরা অনেকগুলো রুলিংস নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আমরা জানি আপুরা যে নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহি, ঠিক আছে? তো যেমন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে তিনি ছেলেকে জবাই করছেন এবং তিনি জানতেন যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা সত্য। সো তিনি তার ছেলেকে জবাই করার প্রিপারেশন নিয়েছেন। এখন আমি আপনি যদি স্বপ্ন দেখি এরকম, আমরা কি সেই স্বপ্নের উপর বেস করে কোরবানি করা শুরু করব? না, কারণ নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহি। নবীদের স্বপ্ন, আমাদের স্বপ্ন ওয়াহি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পরে আর কারো স্বপ্ন থেকে আমরা কোনো ইসলামিক রুলিংস নিতে পারি না। একদম ক্লিয়ার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মাইদায়, যে আমরা পড়ি, যে বিদায় হজের দিনে তিনি ঘোষণা দিয়েছিলেন, তিনি জানিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিন কমপ্লিট হয়ে গেছে। সো ইসলাম কমপ্লিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মাধ্যমে আমাদের কাছে ওহী আসা বন্ধ হয়ে গেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়ার পরে আর কারো কোনো শক্তি নাই যে সে বলবে যে আমি স্বপ্নের মাধ্যমে এটা দেখেছি, এখন এর মাধ্যমে হালালকে আমি হারাম, হারামকে আমি হালাল করে দিচ্ছি। ইসলামিক শারিয়া কমপ্লিট। সো সাধারণ মানুষের স্বপ্নের মাধ্যমে, সাধারণ মানুষের স্বপ্ন থেকে কিন্তু আমরা ইসলামিক রুলিংস নিতে পারি না। তাহলে কোয়েশ্চেন আসে, এই যে সাহাবী স্বপ্ন দেখলেন, দুইজন সাহাবীর বর্ণনা আমরা পেলাম, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তারা তো নবী ছিলেন না, তাদের স্বপ্ন তো ওয়াহি না। তাদের স্বপ্নের বেসিসে কিভাবে এই আজানের ওয়ার্ডিংটা ঠিক হলো? এখানে উত্তর হচ্ছে, যখন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে স্বপ্নের কথা জানালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি পাঠানোর মাধ্যমে সেটাকে অ্যাপ্রুভাল দিয়েছিলেন। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াহির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন যে হ্যাঁ, এটা সত্য স্বপ্ন, এবং তারপরে তিনি সেটা অ্যাপ্রুভ করেছেন যে এই ওয়ার্ডিং ইউজ করে তোমরা আজান দাও। এখন আরেকটা প্রশ্ন আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বপ্নটা রাসূলকে না দেখিয়ে সাহাবীদেরকে কেন দেখালেন? তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখালেই তো হয়ে যেত। তিনি যে একটা স্বপ্ন দেখেন, রাসূলের স্বপ্ন তো সত্য স্বপ্ন, তাকে না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে কেন দেখালেন? আল্লাহু আলাম। স্কলাররা বলেছেন যে আজানের যে ওয়ার্ডিং, আজানের যে শব্দ, সেটার মধ্যে কি আছে? পুরা রাসূলের প্রশংসা আছে। আমরা ঘোষণা দেই, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা কিন্তু আমরা আজানের মধ্যে ঘোষণা দেই। এটা কি? রাসূলের প্রশংসা করছি আমরা, রাসূলের যে রিসালাতের স্বীকৃতি দিচ্ছি আমরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দিয়ে না বলিয়ে অন্য সাহাবীদের মাধ্যমে স্বপ্ন দেখিয়ে, অন্য সাহাবীদের মুখ দিয়ে এই কথাগুলো বলিয়ে রাসূলের মর্যাদাকে আরও বাড়িয়ে দিয়েছেন। ফর এক্সাম্পল, আমি যদি যে কোনো একজন বোন, ধরেন একজন বোন কোনো একটা সাবজেক্টে খুব এক্সপার্ট, সেই বোন নিজে যদি বলে যে আমি এই সাবজেক্টে এক্সপার্ট, সেটা শুনতে যতটা না ভালো লাগবে, আমি অথবা আপনি অন্য কেউ যদি বলে যে এই বোন আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ সে হচ্ছে এই সাবজেক্টে এক্সপার্ট, সেটা শুনতে অনেক বেশি ভালো লাগবে না? যে অন্য কেউ তার প্রশংসা করছে। ঠিক এই সাইকোলজিতে
স্কলাররা বলেছেন যে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে না দেখিয়ে সাহাবীদের স্বপ্নের মাধ্যমে রাসূলের মর্যাদা আরও বেশি বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, পুরা পৃথিবীর প্রত্যেকটা প্রান্তরে প্রত্যেকটা সেকেন্ডে কোথাও না কোথাও আজান হচ্ছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা, আমরা আপনার যে জিকির, আপনার যে স্মরণ, আপনার যে মর্যাদা সেটাকে আমরা উন্নীত করে দিব। যতবার আজান হয় লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করি। লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমরা কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূল সেটার স্বীকৃতি দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, তো এটা গেল আমাদের ফার্স্ট হাদিসের আলোচনা। এখন সেকেন্ড হাদিস অ্যারাউন্ড মানে প্রায় সিমিলার কথা। এইটা হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, জামায়াতে সালাত আদায়ের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আগুন জ্বালানো অথবা নাকুস বাজানোর কথা আলোচনা করেন। তো এর আগে হাদিসে পেয়েছিলাম আমরা নাকুস বাজানোর কথা, সিংগায় ফুঁক দেওয়ার কথা। এখানে আরেকটা নতুন এডিশন পেলাম, আগুন জ্বালানো। তো কোনো সাহাবী বললেন যে আগুন জ্বালিয়েও আমরা কি করতে পারি? মানুষকে নামাজের জন্য ডাকতে পারি। আবার এগুলোকে যথাক্রমে ইয়াহুদি এবং নাসারাদের প্রথা বলে উল্লেখ করা হয়। তো আবার ওই আলোচনা আসে যে এটা তো ইয়াহুদিরা করে, নাসারারা করে, সো আমরা এটা করব না। তারপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজানের বাক্য দুবার করে এবং ইকামতের বাক্য বেজোর করে বলার নির্দেশ দেওয়া হয়। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের বাক্যগুলো এটাও আমরা জানি যে আজানের সময় প্রত্যেকটা কথা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রত্যেকটা কথা কি করে বলা হয়? দুইবার করে বলা হয়। আর যখন ইকামত দেওয়া হয় তখন কিন্তু আজানের কথাগুলাকে সেম ওয়ার্ডিং শুধুমাত্র একবার করে বলা হয়, বেজোর করে বলার নির্দেশ দেওয়া হয় এবং এখানে জাস্ট একটা কথা অ্যাড করা হয়, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। আলহামদুলিল্লাহ। তো এই হাদিসের মধ্যে আর আসলে তেমন এক্সপ্লেনেশনের কিছু নাই। আজকের লাস্ট হাদিসে চলে আসে। আচ্ছা, এটা হচ্ছে পরিচ্ছেদ 4/7। মুয়াজ্জিনের অনুরূপ শব্দ বলা যে তা শ্রবণ করে, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা আর এরপর তার নিকট ওয়াসিলা চাওয়া। এই হাদিসটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা আজান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তার অনুরূপ বলবে। এই হাদিসটা থেকে আপুরা আমরা আজানের যে সুন্নাহ, সেই একটা সুন্নাহ পাই যে মুয়াজ্জিন তোমরা যখন আজান শুনতে পাও, দেখেন এখানে আজানের যে রিপ্লাই দেওয়া সেটার সাথে কি অ্যাড হয়েছে? যখন তোমরা আজান শুনতে পাও। সো ব্যাপারটা কিন্তু শোনার সাথে রিলেটেড। আমি যদি আজান শুনতে না পাই তাহলে কিন্তু এই যে মুয়াজ্জিন যেটা বলে সেটার অনুরূপ বলার বিধানটা কিন্তু আর থাকে না। এবং এটা থেকে স্কলাররা বলেন, আমরা যেমন যারা আনফর্চুনেটলি বলবো যে নন মুসলিম কান্ট্রিতে আছি, তারা কিন্তু আজানটা শুনতে পাই না, সরাসরি মসজিদের আজান আমরা শুনতে পাই না। এবং আমরা মোবাইলে বা বিভিন্ন ডিভাইসে যে আজান শুনতে পাই সেটা কিন্তু রেকর্ডেড আজান, ওটা আজান না, ওটা জাস্ট রেকর্ড প্লে করা হয়। তো ম্যাক্সিমাম স্কলাররাই বলেন এই আজানের কিন্তু জবাব দেওয়া যায় না, কারণ এটা সরাসরি আজান না। যদি এরকম হয় যেমন ইস্ট লন্ডন মসজিদে হয় যে ওই মসজিদে যে সরাসরি আজানটা হয় সেই আজানটা হচ্ছে রেডিওর মাধ্যমে হচ্ছে আশেপাশের অনেকটা এরিয়া জুড়ে রেডিওর মাধ্যমে এটা সম্প্রচার করা যায়, সেই আজানের জবাব দেওয়া যাবে, বিকজ এটা ডিরেক্ট হচ্ছে, সরাসরি হচ্ছে। ঠিক আছে? তো আমরা যেটা মোবাইলে শুনি রেকর্ডের আজান অ্যাপের মধ্যে যেটা হয় সেটা কিন্তু সরাসরি আজান না। তো এই হাদিসটা এসেছে যখন তোমরা আজান শুনতে পাও, যেটা সরাসরি আজান সেটা যদি শুনতে পাও তখন কি করো? মুয়াজ্জিন যা যা বলে তোমরাও তার অনুরূপ বলবে। এই বাকি দুইটা হাদিসের চেয়ে এই হাদিসটা একটু ডিফারেন্ট। কি আপনারা দেখেন, এখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে রাবি, তিনি বর্ণনা করছেন, কিন্তু তিনি কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে এই যে পরের যে কথাটুকু, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তিনি ডিরেক্ট বলেছেন। এই হাদিসগুলা, যেই হাদিসগুলা ডিরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যায়, একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, এই রকম হাদিস যেগুলো পাই আমরা, এগুলোকে বলা হয় মারফু হাদিস। ঠিক আছে? এগুলো হচ্ছে মারফু হাদিস। আর আগের দুটা হাদিস দেখেন, এই হাদিসগুলো কিন্তু এটা বলা হয়নি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগের দুইটা হাদিসে এটা নাই। সো এই হাদিসগুলো কিন্তু মারফু হাদিস না। মারফু হাদিস হচ্ছে যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইরকম হাদিস যেগুলো পাই সেটা মনে রাখবেন, এটাকে বলা হয় মারফু হাদিস। ঠিক আছে?
তো হাদিসের মধ্যে যেমন অনেক লেভেল আছে, আমরা জানি যে একদম হায়েস্ট গ্রেড হচ্ছে সাহি, তারপর হচ্ছে সাহি লিগাইরিহি, তারপর হচ্ছে হাসান হাদিস, তারপর যেমন দাইফ, তারপর দাইফ মানে দুর্বল হাদিস, তারপর হচ্ছে দাইফ জিদ্দান অনেক দুর্বল হাদিস, তারপর হচ্ছে জাল হাদিস, মাউদু হাদিস, এরকম অনেক লেভেল আছে হাদিসের। আর সাহি হাদিসের মধ্যেও যেটা শুরুতেই বলেছিলাম যে সাহি হাদিসের মধ্যেও লেভেল আছে। সবচেয়ে সাহি হাদিসের মধ্যে একদম হায়েস্ট লেভেলের হাদিস হচ্ছে যেগুলো মুত্তাফাকুন আলাই, যে হাদিসগুলো আমরা এখন এই আল্লু লুয়াল মারজান বইয়ের মধ্যে পড়ছি, যে হাদিসগুলো বুখারি এবং মুসলিম দুইটাতেই আছে। সেকেন্ড গ্রেডে বলেছিলাম বুখারিতে আছে, মুসলিমে নাই এই হাদিসগুলো। থার্ড লেভেলে ছিল মুসলিমে আছে, বুখারিতে নাই, এরকম হাদিসগুলো। তো এরকম হাদিসের টার্মিনোলজি আমরা হাদিসের সিরিজটা যখন করব তখন মাঝে মধ্যে আমরা এই হাদিসের টার্মিনোলজিগুলো ইনশাল্লাহ বিইজনিল্লাহ শিখব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমরা জানি আপুরা যে আজানের এটা এইখানে নাই, বাট মুসলিমের একটা হাদিসে আছে যে আজানের সাথে রিলেটেড 5টা সুন্নাহ আছে। 5টা সুন্নাহ আছে। নাম্বার 1 সুন্নাহটা এখানে বলা হলো যে মুয়াজ্জিন যেটা বলবে, তোমরা যখন আজান শুনতে পাও মুয়াজ্জিন যেটা বলবে তোমরা সেটার অনুরূপ করো। সো মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, তারপর আমরাও বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম প্রত্যেকটা ওয়ার্ড একদম লাস্ট পর্যন্ত। শুধুমাত্র মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ, তখন আমরা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ না বলে কি বলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি কিন্তু মুয়াজ্জিন যা বলে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মুয়াজ্জিনের অনুরূপ আমরা ফলো করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এই হাদিস থেকে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, সেকেন্ড সুন্নাহটা হচ্ছে রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, এটা বলা, এই দোয়াটা পড়া। তারপর 3 নাম্বার সুন্নাহ হচ্ছে দরুদ পড়া, সর্বশ্রেষ্ঠ দরুদে ইব্রাহিম, যেটা আমরা সালাতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদটা পড়া, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দরুদ। 4 নাম্বার সুন্নাহ হচ্ছে ওয়াসিলার জন্য দোয়া করা, ওই যে আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, ওই দোয়াটা পড়া। এবং এই দোয়াটা আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আজান শুনে মানে এই ওয়াসিলার জন্য দোয়া করবে, এই হাদিসে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদা দান করেন, ওয়াসিলা ওয়া ফাদিলা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে ব্যক্তি তার জন্য আজানের পরে ওয়াসিলার দোয়া করবে তার জন্য শাফায়াত করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি এই দোয়াটা পড়তে পারি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ কিয়ামতের দিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পেয়ে যাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সর্বশেষ হচ্ছে নিজের জন্য দোয়া করা, আজান শেষ হওয়ার পরে এই দোয়াগুলো করার পরে নিজের জন্য দোয়া করা। এটাও আরেকটা হাদিসের মাধ্যমে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 আজানের মধ্যে দোয়া কবুল হয়। 2 আজান মানে কি, আজান এবং ইকামত। আজান এবং ইকামতের মধ্যে কিন্তু এটা হচ্ছে দোয়া কবুলের টাইম। সো যাদের বাসা থেকে ধরেন আজান শোনা যাচ্ছে মসজিদের, এবং মসজিদের এত কাছে যে ইকামতের টাইমটাও, ইকামত যখন দিচ্ছে সেটাও যদি আপনারা শুনতে পান, আজান আর ইকামতের মধ্যবর্তী টাইমটা পুরা সময় নষ্ট না করে ওই টাইমটা দোয়া করবেন, নিজের জন্য, পরিবারের জন্য, উম্মার জন্য দোয়া করবেন, কারণ ওই টাইমটা দোয়া কবুলের টাইম। তো এই 5টা হচ্ছে আজানের সুন্নাহ। নাম্বার 1 মুয়াজ্জিন যেটা বলে সেটার অনুরূপ বলা। নাম্বার 2 রদিতু বিল্লাহি রব্বা, এই দোয়াটা পড়া। নাম্বার 3 দুরুদ পড়া। নাম্বার 4 ওয়াসিলার জন্য দোয়া করা। নাম্বার 5 নিজের জন্য দোয়া করা। তো আচ্ছা, এখন আসি যে এই হাদিস থেকে কিছু রুলিংস, যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যখন আজান শুনতে পাও তখন তোমরা অনুরূপ বলবে। তো তার মানে বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন আজানের উত্তর দেওয়া, আজানের জবাব দেওয়া। তো আজানের এই জবাব দেওয়া এটা কি সুন্নাহ নাকি ওয়াজিব? আজানের উত্তর দেওয়াটা হচ্ছে সুন্নাহ মুস্তাহাব। সো এটা যাদের পক্ষে সম্ভব, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক দিয়েছেন, আজান শোনার নেয়ামত দিয়েছেন, আমরা যারা আজান শুনতে পাই না তারা বুঝি যে আজান শুনতে পাওয়াটা কত বড় নিয়ামতের ব্যাপার। এটা আল্লাহর অনেক বড় একটা রহমত। যারা আমরা আজান শুনতে পাই না, লাইভ আজান, তারা এই নিয়ামতটা থেকে বঞ্চিত। তো আপনারা যারা আজান শুনতে পান, মানে এই এত বড় নেয়ামতটা আপনারা কখনো মিস করবেন না। আজান শুনে সবসময় আজানের জবাব দিবেন, এই সুন্নাহগুলা পালন করবেন এবং দোয়া করবেন। তো আজানের জবাব দেওয়াটা হচ্ছে সুন্নাহ মুস্তাহাব। তো এখান থেকে আরেকটা রুলিংস আসে যে কখন রাসূল যখন একটা কাজ করতে বলে তখন কখন সেটা ওয়াজিব হয় আর কখন সেটা মুস্তাহাব হয়, কখন সেটা সুন্নাহ হয়। আমরা জানি রাসূল যখন কোনো আদেশ দেন সেটা কিন্তু ওয়াজিব,
ঠিক আছে, কারণ ওয়ামা ইয়াংতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজের মন থেকে কথা বলেন না, তিনি ওয়াহির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেটা জানেন তিনি সেটাই বলেন। ঠিক আছে, এবং সূরা হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল তোমাদেরকে যা দিয়েছে সেটা তোমরা গ্রহণ করো, রাসূল তোমাদেরকে যেটা থেকে নিষেধ করেছেন তোমরা সেটা ছেড়ে দাও। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো আদেশ দেন, রাসূলের আদেশ কিন্তু ওয়াজিব। এখন কখন ওয়াজিব আর কখন সুন্নাহ, এটার পার্থক্যকরণটা কিভাবে আসে পুরা? এটা আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন কোনো কাজের আদেশ দিয়েছেন এবং পরবর্তীতে তিনি সেই কাজটার খিলাফ করে দেখিয়েছেন, তখন স্কলাররা বলে যে তার মানে এই কাজটা সুন্নাহ, এটা ওয়াজিব না। ওয়াজিব হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই সেটা তরক করতেন না। এক্সাম্পল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা বসে পানি পান করো, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন, সাহাবীরা সেটা দেখেছেন। তার মানে এটা থেকে আমরা কি বুঝলাম? দাঁড়িয়ে পানি পান করার মানে বসে পানি পান করাটা ওয়াজিব না, এটা হচ্ছে সুন্নাহ। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সেটার খেলাফ করে দেখিয়েছেন। তারপরে এই এখন আসি যে আমাদের যে হাদিসটা, যে রাসূল এখানে বললেন যে তোমরা যখন আজান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলবে তোমরাও তার অনুরূপ বলবে। এই হাদিসটা যে মানে রাসূল আজানের জবাব দেওয়া, এটা যে ওয়াজিব না, এটা যে সুন্নাহ, এটা আমরা কিভাবে বুঝি? এটা আমরা পাই আরেকটা হাদিস থেকে। আরেকটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শুনলেন মুয়াজ্জিন আজান দিচ্ছেন এবং মুয়াজ্জিন যখন বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলাল ফিতরা, সে ফিতরার উপর আছে। তারপর মুয়াজ্জিন যখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খরাজা মিনান নার, সে আগুন থেকে বের হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এই হাদিসটা থেকে, এটাও সহি। তো এই হাদিসটা থেকে আমরা কি বুঝলাম? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে মুয়াজ্জিন যেটা বলেছেন সেটা বলেন নাই, তিনি কি করেছেন? তিনি অন্য কিছু বলেছেন। এটা থেকে স্কলাররা বললেন তার মানে আজান শুনে জবাব দেওয়াটা ওয়াজিব না, এটা হচ্ছে সুন্নাহ মুস্তাহাব। সো আমরা পারতে কখনোই সুন্নাহ থেকে মানে সুন্নাহ ত্যাগ করব না, আমরা অবশ্যই সুন্নাহ পালনের চেষ্টা করব, কিন্তু এটা ওয়াজিব না। এখন এখান থেকে আপুরা আরেকটা কোয়েশ্চেন আসে যে আচ্ছা আমরা এটা জানি যে রাসূল যেটা করেছেন সেটা বলা, রাসূল যা করেছেন সেটা করা সুন্নাহ, রাসূল যেটা বলেছেন সেটা বলা সুন্নাহ, তাই না? তো কারো মনে কোয়েশ্চেন আসতে পারে যে আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমরা জানলাম যে হাদিস থেকে যে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলাল ফিতরা, মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খরাজা মিনান নার। আমরাও কি এটা বলতে পারি? রাসূল যেহেতু বলেছেন আমরাও কি বলতে পারি এটা কি সুন্নাহ? না, এটা সুন্নাহ না, আমরা এটা বলতে পারি না। কেন? এটা জবাব স্কলাররা দিয়েছেন। সুবহানাল্লাহ, বলেছেন যে এই যে মুয়াজ্জিন বললেন যে আল্লাহু আকবার, রাসূল বললেন যে সে ফিতরার উপরে আছে, অথবা রাসূল যখন বললেন সে আগুন থেকে বের হয়ে গেছে, এগুলো কিসের খবর আপুরা? এগুলো গায়েবের খবর, এগুলো মানুষের অন্তরের খবর। একটা মানুষ ফিতরার উপর আছে কিনা, আমি আরেকজন মানুষ কখনো সেটা বলতে পারবো না যে আরেকজন ফিতরার উপর আছে কিনা, আমি কখনো বলতে পারবো না যে সে আগুন থেকে বের হয়ে গেছে কিনা। আমরা কেউ অন্য কারো, আমরা নিজের অবস্থানই জানি না পুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াহি আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু গায়েবের খবর জানিয়েছেন, যে কারণে তিনি বুঝতে পেরেছিলেন, তাকে ওয়াহির মাধ্যমে জানানো হয়েছিল দেখে তিনি বলতে পেরেছিলেন যে সে আগুন থেকে বের হয়ে গেছে, সে ফিতরার উপর আছে। আমাদের কাছে গায়েবের খবর নাই, আমার আপনার কাছে ওয়াহি আসে না, সো আমরা এইভাবে মানে জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে একটা হাদিস থেকে দেখেন স্কলাররা কত কিছু ডিরাইভ করে একটা হাদিসের এক্সপ্লেনেশন, অসাধারণ অসাধারণ। তার মানে বুঝলাম যে এই কথাটা যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেছেন, সাহাবীরা সেটা শুনেছেন, হাদিসে এসেছে, কিন্তু যেহেতু এটা গায়েবের খবর সে কারণে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে এটা বলতে পারি না যে আচ্ছা রাসূলও যেহেতু একদিন বলেছেন আমিও এভাবে বলি না, এটা আমাদের জন্য বলাটা অ্যালাউড না। আচ্ছা এখন আসি যে কেন আমরা যখন আজানের জবাব দিই মুয়াজ্জিনের প্রত্যেকটা কথা আমরা সেম রিপিট করি, শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সময় আমরা কেন বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ? তার আগে একটা বলি আপুরা, আপনারা কি জানেন লা হাওলা ওয়ালা কুওয়াতাকে কি বলা হয়? যেমন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহকে আরবিতে কি বলা হয়? এটা হচ্ছে তাসবিহ। যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে কি বলা হয়? তাহলিল। আল্লাহু আকবার এটাকে কি বলা হয়? তাকবীর।
আলহামদুলিল্লাহকে কি বলা হয়? তাহমিদ। আমি টার্মিনোলজিগুলো বলছি কারণ এই টার্মিনোলজিগুলো আমাদের মুসলিম হিসেবে আমাদের জানা উচিত, ঠিক আছে? তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর। লা হাওলা ওয়ালা কুওয়াতারও এরকম একটা নাম আছে, সেটা হচ্ছে হাওকালা। হাওকালা, হাওকালা মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো কোনো পাওয়ার নাই। মুয়াজ্জিন যখন বলেন, মুয়াজ্জিন যখন আজানের জন্য ডাক দেন যে হাইয়া আলা সালা, কাম টু প্রেয়ার, হাইয়া আলা ফালা, কাম টু সাকসেস, নামাজের জন্য আসো এবং সাকসেসের দিকে আসো। নামাজের মাধ্যমে যাওয়ার মাধ্যমে আমরা হচ্ছে আসল লাইফ, আমাদের প্রকৃত যে সাকসেস, প্রকৃত যে সাফল্য সেটার কাছে যেতে পারি। আমার আপনার কারো সাধ্য নাই নামাজের জন্য যাওয়া, আমার আপনার কারো সাধ্য নাই সাকসেসের দিকে যাওয়া। প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে আমি এখানে বলছি, আপনারা এখানে শুনছেন, এটার মধ্যে আমার কোনো ক্রেডিট নেই, এটার মধ্যে আপনার কোনো ক্রেডিট নেই। আল্লাহ চেয়েছেন বলে, আল্লাহ পারমিট করেছেন বলে, তিনি আমাদের জন্য এটা অ্যালোকেট করেছেন বলে আমরা এখানে বসতে পেরেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমস্ত পাওয়ার, সমস্ত কিছুর তৌফিক এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। সো মুয়াজ্জিন যখন আমাকে ডাক দেয় নামাজের জন্য আসো, তখন আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই। আল্লাহ যদি আমাকে তৌফিক না দেন, আমার কোনো ক্ষমতা নাই যে অজু করা, যে নামাজের মধ্যে দাঁড়ানো। সমস্ত তৌফিক আল্লাহর কাছ থেকে আসে। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো কোনো তৌফিক দেওয়ার ক্ষমতা নাই, আপনার আমার কোনো ক্ষমতা নাই। আমরা যতটুকুই ভালো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা করি না পুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করার তৌফিক দেন বলে আমরা ততটুকু করার চেষ্টা করি। সো সর্বাবস্থায় যতটুকু আমরা করি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদেরকে যতটুকুই আমরা ভালো কাজ করি সেটা করার তৌফিক দেন। আমার আপনার কোনো ক্রেডিট নাই। সে কারণেই যখন নামাজের জন্য ডাকা হয়, সাকসেসের জন্য ডাকা হয়, আমরা স্বীকৃতি দেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নামাজ পড়ার যে শক্তি দরকার, সাকসেসের দিকে যাওয়ার জন্য যে শক্তি দরকার, সেটা শুধুমাত্র আল্লাহ তৌফিক দিলেই আমরা পারবো। সে কারণে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাওকালার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাই। আচ্ছা, এখন আসি এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যখন আজান শুনতে পাও, অর্থাৎ আজানটা হচ্ছে শোনার ব্যাপার, এবং মুয়াজ্জিন যখন আজান দিবে, মুয়াজ্জিন আজান দিবে প্রকাশ্যে। এর আগের হাদিসে আমরা, এর আগের হাদিসে না, আরেকটা হাদিস থেকে যেখানে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে বিলালের কণ্ঠ হচ্ছে তোমার চেয়ে উচ্চ এবং জোরালো। অর্থাৎ আজানটা দিতে হয় জাহরান, প্রকাশ্য। একটা হচ্ছে জাহরান, জাহরান মানে আমরা বলি না যে নামাজ হচ্ছে জাহরান আর সিররন। সিররন মানে গোপন, যেটা হচ্ছে এই যে জোহরের নামাজ, আসরের নামাজ। সিররন যেটাতে ইমাম কি জোরে জাহরান, প্রকাশ্যে নামাজ পড়ে না, লাউড প্রেয়ার না, এগুলো হচ্ছে সাইলেন্ট প্রেয়ার। আরেকটা হচ্ছে জাহরান, জাহরান মানে হচ্ছে প্রকাশ্য। তো আজান, মুয়াজ্জিন আজান দিবে হচ্ছে জাহরান, প্রকাশ্যে লাউডলি আজান দিবে। আর যারা রেসপন্স করব, আমরা যারা মুয়াজ্জিনের আজানের জবাব দিব, তারা কিভাবে জবাব দিব? তারা কি ফিসফিস করে জবাব দিব নাকি তারা জোরে জোরে জবাব দিব? এটা স্কলাররা বলেছেন চাইলে তারা সিররন বলবে, চাইলে তারা জাহরান বলবে। চাইলে সে ফিসফিস করেও বলতে পারে এবং চাইলে সে প্রকাশ্যে জোরেও বলতে পারে, সে লাউডলি বলবে না। আমরা মুয়াজ্জিনের মতো জোরে জোরে আজানের জবাব দিব না। কেন? কারণ মুয়াজ্জিন আজান দেয় হচ্ছে অ্যানাউন্স করার জন্য, এলান করার জন্য যে নামাজের ওয়াক্ত হয়েছে, তোমরা জামাতের উদ্দেশ্যে আসো, নামাজের ওয়াক্ত হয়েছে, এটা মুয়াজ্জিন অ্যানাউন্স করে। আমরা লাউডলি চিৎকার করে প্রকাশ মানে জোরে জোরে বলবো না, আমরা জাহরান মানে যেটা নর্মাল, যেমন আমি এখন কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে জাহরান, ঠিক আছে? সো এইভাবে আমরা আজানের জবাব দিতে পারি, চিৎকার করে না। অথবা আমরা হচ্ছে ফিসফিস করে, সিররন যেটা ফিসফিস করে আমরা আজানের জবাব দিতে পারি। আচ্ছা, মনে মনে বলবো না, মনে মনে বলবো না যে আমি জিহ্বা নাড়লাম না, ঠোঁট নাড়লাম না, কিন্তু আমি মনে মনে বলে যাচ্ছি মুয়াজ্জিনের আজানের জবাব, সেটা কিন্তু হবে না পুরা। মনে রাখবেন সলাতের মধ্যে আপনি যখন কিরাত পড়েন, আপনি যখন সূরা পড়েন, তখন সেই সূরাগুলা অবশ্যই আপনাকে ঠোঁট নেড়ে নেড়ে এমনভাবে বলতে হবে যেটা অ্যাটলিস্ট আপনি শুনতে পান, ফিস ফিস করে, ঠিক আছে? অ্যাটলিস্ট ওইভাবে শুনতে হবে। তারপরে ধরেন যেই জিকিরগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফর এক্সাম্পল যে তোমরা যে ব্যক্তি সকালে 100 বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার এই যে এতগুলা রিওয়ার্ড, সে
দাস মুক্তি, 10 জন দাস মুক্তির সোয়াব পাবে, তার 100টা গুনাহ মাফ করে দেওয়া হবে, সোয়াব লেখা হবে। এই যে যেই সমস্ত জিকিরগুলাকে বলা হয়েছে যে এটা বলো, 100 বার বলো, এটা বললে এটা হবে, এটা 3 বার বলো এটা হবে, সেই জিকিরগুলা অবশ্যই আপনাকে অ্যাটলিস্ট এমনভাবে উচ্চারণ করতে হবে যেন ফিসফিসানি অ্যাটলিস্ট আপনি নিজে শুনতে পান। এমনভাবে ফিসফিস করে বলবেন যেটাতে অ্যাটলিস্ট আপনি নিজের কানে শুনতে পাচ্ছেন যে আপনি কিছু বলছেন। ওইটা কিন্তু যদি মনে মনে বলেন তাহলে কিন্তু ওই সওয়াব পাবেন না, কারণ রাসূল বলেছেন বলো, বলো, যদি এটা বলো, তিনি বলেন নাই মনে মনে বলতে। বলো মানে কি? বলো মানে ঠোঁট নেড়ে, জিহবা নেড়ে, অ্যাটলিস্ট ওই অতটুকু জোরে বলা যে আপনি নিজের কানে শুনতে পাচ্ছেন, ঠিক আছে? সো আজানের জবাবটাও আমরা আস্তে দিতে চাইলেও অ্যাটলিস্ট ওই সিররন ওরকম ফিসফিসভাবে বলবো যাতে আমি অ্যাটলিস্ট নিজের কানে শুনতে পাই। আচ্ছা, এখন অনেকে বলবে যে তাহলে কি মনে মনে জিকির নেই? মনে মনে জিকির আছে আপুরা। ধরেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো একটা সৃষ্টি দেখলেন, খুব সুন্দর একটা কিছু দেখলেন, আপনি সেটা নিয়ে চিন্তা করলেন, বা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে কত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলো নিয়ে আপনি ভাবছেন, ওটা মনে মনে করেন, ওইটাও মনে মনের জিকির, ওটাও মনের জিকির, ওইটার জন্য আপনি রিওয়ার্ডেড হবেন। কিন্তু যে জিকিরগুলোর কথা বলা হয়েছে যে তুমি এটা বলো, বলতে বলেছেন, সেইগুলো অবশ্যই আপনাকে ঠোঁট নাড়িয়ে, জিহবা নাড়িয়ে উচ্চারণ করতে হবে, আদারওয়াইজ রিওয়ার্ড পাওয়া যাবে না। এটা খুব সাবধান থাকবো আমরা সালাতে, স্পেশালি সালাতে। অনেকে দেখে যে সালাতে মানে সূরা পড়ছে কিন্তু তার ঠোঁটও নড়ছে না, জিহবাও নড়ছে না, ওইটা কিন্তু হবে না, নট অ্যালাউড। কারণ আপনি ফেরেশতারা আপনার অন্তরে কি চলছে সেই খবর ফেরেশতারাও জানে না। সো ফেরেশতা তো লিখবে, আপনি যে নামাজে কিরাত পড়ছেন, সূরা ফাতিহা পড়লেন কিনা, এটা তো ফেরেশতা লিখবে। আপনি যদি জিহবা না নাড়েন, ঠোঁট না নাড়েন, তাহলে কিন্তু ফেরেশতা শুনতেও পাবে না, ফেরেশতা বুঝতেও পারবে না, ওটা লিখবেও না, আমল নামে লেখা হবে না। সো এই ব্যাপারে যেন আমরা খুব কেয়ারফুল থাকি। আচ্ছা, আরেকটা কথা বলে শেষ করি যে এই যে আজানের আমরা জবাব দিব, এখন ধরেন আজান হচ্ছে, এই টাইমে আপনি ওয়াশরুমে ছিলেন, এখন ওয়াশরুমে আমরা জানি যে আল্লাহর নাম নেওয়া যায় না, তো ওয়াশরুমে বসে তো আমি আজানের জবাব দিতে পারবো না, তাহলে আমি জবাব কিভাবে দিব? আপনি যখন ওয়াশরুম থেকে বের হয়ে আসবেন, স্কলাররা বলেছেন যদি অনেক বেশি সময় পার না হয়ে যায়, যে আজান মাত্র হয়েছে, আমি 5 মিনিট পরেই বের হলাম ওয়াশরুম থেকে অজু টজু করে, তখন কি করতে পারি? আপনি বের হয়ে আজানের জবাবটা দিয়ে দিবেন। তারপরে যে 5টা সুন্নাহ আমরা বললাম, সেই 5টা সুন্নাহ আপনি পালন করতে পারেন। তারপর ধরেন যেটা বললাম যে বাংলাদেশে আউয়াল ওয়াক্তে আজান দেওয়া হয় না, ধরেন আপনি ওয়াক্ত দেখে আপনি সালাতে দাঁড়িয়ে গেছেন, তারপরে আজান হচ্ছে, এখন আপনি নিশ্চয়ই সালাতের মধ্যে আজানের জবাব দিবেন না। সো আপনি সালাতটা শেষ করে নিশ্চয়ই ততক্ষণ অনেক টাইম, আধা ঘন্টা হয়ে যাবে না, তাই না? আপনি সালাদটা শেষ করে তারপরে আপনি কিন্তু আজানের জবাব দিতে পারেন। সো এটা হচ্ছে স্কলারদের বিধান যে যদি খুব বেশি টাইম পার না হয়ে যায় তাহলে আজানের পরেও আমরা আজানের পরেও, আজান শেষ হয়ে যাওয়ার পরেও আমরা চাইলে আজানের জবাবটা দিতে পারি, যদি না অনেক বেশি টাইম পার হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা পরবর্তী হাদিস থেকে শুরু করব। যতটুকু শিখলাম আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন সেটুকুর উপর আমল করতে। ইমাম বুখারীর জীবনী পড়ছিলাম, সেখানে বলা হয়েছে যে ইমাম বুখারী যখনই একটা হাদিস শুনতেন, একটা হাদিস কালেক্ট করতেন, তিনি এনশিওর করতেন যে হাদিসটা তিনি তার লাইফে অ্যাপ্লাই করেন। সুবহানাল্লাহ। এবং হাদিস আমরা শুনলাম কিন্তু সেই হাদিসটা যদি আমার জীবনে আমি অ্যাপ্লাই না করলাম, সেই হাদিস আমার মধ্যে থেকে হারিয়ে যাবে আপুরা, সেই হাদিস আমার মধ্যে থেকে হারিয়ে যাবে, আমি আর সেটাকে ধরে রাখতে পারবো না, ধারণ করতে পারবো না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা যে কোনো দিনই মাজলিস থেকে যতটুকুই শিখি, সহি জ্ঞান যতটুকুই আমরা পাই, সেটুকু যেন আমরা সর্বপ্রথম, এটা আমার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তৌফিক দেন এবং সবাইকে তৌফিক দেন, সেটুকু আমরা যেন আমলে আনতে পারি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।